মর্মান্তিক দুর্ঘটনা হয়। নবীনগর বাজারপাড়া এলাকায় এক নিষ্পাপ 8 বছরের শিশু খেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। কালকেও সারা রাত্র প্রায় উদ্ধার কাজ হয়েছে, আজকে ভোরবেলা থেকে উদ্ধার কাজ হয়েছে। কিছুক্ষণ আগে নিষ্পাপ শিশুটার মৃতদেহ উদ্ধার হয়। আমাদের ধুবুরি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ সবাই মিলে প্রচেষ্টা করে, গ্রামবাসী, ফায়ার সার্ভিস সবাই মিলে প্রচেষ্টা করে মৃতদেহ উদ্ধার হয়েছে। নিষ্পাপ শিশুটার জন্য আমরা সবাই অত্যন্ত মর্মাহত, বেদনাদায়ক ঘটনা। এখানে প্রেস বাইট দেওয়ার মতো কোনো বিষয় নেই, কারণ আমরা একটা আগামী প্রজন্মকে হারিয়েছি। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, এই পরিবারটার পাশে থাকার চেষ্টা করছি, এই কঠিন পরিস্থিতিতে সাহস জোগানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে। আমরা চাইব আমাদের প্রত্যেকটা পরিবার যেন আমরা সচেতন থাকি, বাচ্চাদের খেলাধুলা যে কোনো বিষয় যেন আমরা সচেতনভাবে যেন করে এই নদীর পাড়ে গিয়ে খেলাধুলা করাটা, এটাও কিন্তু একটা অসচেতনতার শিকার হয়ে কিন্তু বাচ্চাদের আজকে আমরা হারিয়েছি। তো যাই হোক, এই কঠিন পরিস্থিতিতে এই পরিবারটার পাশে থাকার আমরা চেষ্টা করছি, সাহস জোগানোর চেষ্টা করছি এবং অনেক চেষ্টা করে আমাদের এনডিআরএফ, এসডিআরএফ, ডুবুরিরা, সিভিল ডিফেন্স বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছে মৃতদেহ। শিশুটির কি নাম ছিল এবং বয়স কত ছিল? শিশুটার বয়স 8 বৎসর, বাড়ি নবীনগর বাজারপাড়াতে। কালকে আনুমানিক 3টায় বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে, বড় ভাইও ছোট, ওর বয়স বেশি না, খেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। নাম কি ছিল? নামটা আমার ঠিক আমি নামটা জানার মতো পরিবারের কাছ থেকে নামটা সংগ্রহ করার মতো পরিস্থিতি ছিল না, কারণ অত্যন্ত কঠিন পরিস্থিতি। একটা সন্তানহারা মার যে পরিস্থিতি হয় সেটা কিন্তু এই মার শিকার হয়েছে। এখানে নাম জানার আমি ইচ্ছা প্রকাশ করিনি এবং নিশ্চয়ই এলাকাবাসী নামটা বলতে পারবে। এটা 8 বছরের নিষ্পাপ শিশু আমাদের ছেড়ে চলে গেছে, এটা অত্যন্ত বেদনাদায়ক। গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয়। নবীনগর বাজারপাড়া এলাকায় এক নিষ্পাপ 8 বছরের শিশু খেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। কালকেও সারা রাত্র প্রায় উদ্ধার কাজ হয়েছে, আজকে ভোরবেলা থেকে উদ্ধার কাজ হয়েছে। কিছুক্ষণ আগে নিষ্পাপ শিশুটার মৃতদেহ উদ্ধার হয়। আমাদের ধুবুরি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ সবাই মিলে প্রচেষ্টা করে, গ্রামবাসী, ফায়ার সার্ভিস সবাই মিলে প্রচেষ্টা করে মৃতদেহ উদ্ধার হয়েছে। নিষ্পাপ শিশুটার জন্য আমরা সবাই অত্যন্ত মর্মাহত, বেদনাদায়ক ঘটনা। এখানে প্রেস বাইট দেওয়ার মতো কোনো বিষয় নেই, কারণ আমরা একটা আগামী প্রজন্মকে হারিয়েছি। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, এই পরিবারটার পাশে থাকার চেষ্টা করছি, এই কঠিন পরিস্থিতিতে সাহস জোগানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে। আমরা চাইব আমাদের প্রত্যেকটা পরিবার যেন আমরা সচেতন থাকি, বাচ্চাদের খেলাধুলা যে কোনো বিষয় যেন আমরা সচেতনভাবে যেন করে এই নদীর পাড়ে গিয়ে খেলাধুলা করাটা, এটাও কিন্তু একটা অসচেতনতার শিকার হয়ে কিন্তু বাচ্চাদের আজকে আমরা হারিয়েছি। তো যাই হোক, এই কঠিন পরিস্থিতিতে এই পরিবারটার পাশে থাকার আমরা চেষ্টা করছি, সাহস জোগানোর চেষ্টা করছি এবং অনেক চেষ্টা করে আমাদের এনডিআরএফ, এসডিআরএফ, ডুবুরিরা, সিভিল ডিফেন্স বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছে মৃতদেহ। শিশুটির কি নাম ছিল এবং বয়স কত ছিল? শিশুটার বয়স 8 বৎসর, বাড়ি নবীনগর বাজারপাড়াতে। কালকে আনুমানিক 3টায় বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে, বড় ভাইও ছোট, ওর বয়স বেশি না, খেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। নাম কি ছিল? নামটা আমার ঠিক আমি নামটা জানার মতো পরিবারের কাছ থেকে নামটা সংগ্রহ করার মতো পরিস্থিতি ছিল না, কারণ অত্যন্ত কঠিন পরিস্থিতি। একটা সন্তানহারা মার যে পরিস্থিতি হয় সেটা কিন্তু এই মার শিকার হয়েছে। এখানে নাম জানার আমি ইচ্ছা প্রকাশ করিনি
এবং নিশ্চয়ই এলাকাবাসী নামটা বলতে পারবে। এটা 8 বছরের নিষ্পাপ শিশু আমাদের ছেড়ে চলে গেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি নাম করতাম কি আমার কোথায় আমি এত কুয়াই দিব গতকালকে একটা মর্মান্তিক দুর্ঘটনা হয় নবীনগর বাজারপাড়া এলাকায়। এক নিষ্পাপ 8 বছরের শিশু খেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। কালকেও সারা রাত্র প্রায় উদ্ধার কাজ হয়েছে, আজকে ভোরবেলা থেকে উদ্ধার কাজ হয়েছে। কিছুক্ষণ আগে নিষ্পাপ শিশুটার মৃতদেহ উদ্ধার হয়। আমাদের চুপুরি, এনডিআরএফ, সিভিল ডিফেন্স, এসডিআরএফ সবাই মিলে প্রচেষ্টা করে, গ্রামবাসী, ফায়ার সার্ভিস সবাই মিলে প্রচেষ্টা করে মৃতদেহ উদ্ধার হয়েছে। নিষ্পাপ শিশুটার জন্য আমরা সবাই অত্যন্ত মানে মর্মাহত, বেদনাদায়ক ঘটনা। এখানে প্রেস বাইট দেওয়ার মতো কোনো বিষয় নেই, কারণ আমরা একটা আগামী প্রজন্মকে হারিয়েছি। আমি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি, এই পরিবারটার পাশে থাকার চেষ্টা করছি। এই কঠিন পরিস্থিতিতে সাহস জোগানোর চেষ্টা করছি আমরা সবাই মিলে। আমরা চাইব আমাদের প্রত্যেকটা পরিবার যেন আমরা সচেতন থাকি, বাচ্চাদের খেলাধুলা যে কোনো বিষয় যেন আমরা সচেতনভাবে যেন করে এই নদীর পাড়ে গিয়ে খেলাধুলা করাটা, এটাও কিন্তু একটা অসচেতনতার শিকার হয়ে কিন্তু বাচ্চাদের আজকে আমরা হারিয়েছি। তো যাই হোক, এই কঠিন পরিস্থিতিতে এই পরিবারটার পাশে থাকার আমরা চেষ্টা করছি, সাহস জোগানোর চেষ্টা করছি এবং অনেক চেষ্টা করে আমাদের এনডিআরএফ, এসডিআরএফ, ডুবুরিরা, সিভিল ডিফেন্স বাচ্চাটাকে উদ্ধার করতে পেরেছে মৃতদেহ। শিশুটির কি নাম ছিল এবং বয়স কত ছিল? শিশুটার বয়স 8 বছর, বাড়ি নবীনগর বাজারপাড়াতে। কালকে আনুমানিক 3টা বড় ভাইয়ের সঙ্গে খেলতে গিয়ে, বড় ভাইও ছোট, ওরও বয়স বেশি না, খেলতে গিয়ে নদীতে তলিয়ে যায়। নাম কি ছিল? নামটা আমার ঠিক আমি নামটা জানার মতো পরিবারের কাছ থেকে নামটা সংগ্রহ করার মতো পরিস্থিতি ছিল না, কারণ অত্যন্ত কঠিন পরিস্থিতি। একটা সন্তানহারা মার যে পরিস্থিতি হয় সেটা কিন্তু এই মার শিকার হয়েছে। এখানে নাম জানার আমি ইচ্ছা প্রকাশ করিনি এবং নিশ্চয়ই এলাকাবাসী নামটা বলতে পারবে। এটা 8 বছরের নিষ্পাপ শিশু আমাদের ছেড়ে চলে গেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক।